অবহিত করব, আপনাদেরকে আমরা জানাবো, আমরা আপনাদের সঙ্গে নিয়ে একসাথে আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করব। আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা একটা শক্তি, এই শক্তিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমাদের সেভাবে এগোতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। সুতরাং আমাদের সবাই, আপনারা সবাই সাংবাদিক ভাই যারা আসছেন সবাই সুস্থতা কামনা করছি। সবাই যে সার্বিক সহায়তা করেছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আয়োজক কমিটি যারা ছিলেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এরপরে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে সাংবাদিক ভাইরা আমাদেরকে করতে পারেন। আমাদের সভাপতি রয়েছেন, আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছেন, তারা কিছু যদি বলতে চায়, যেহেতু আমাদের হাতে একটু সময় রয়েছে, কিছু কথা যদি বলার সুযোগ থাকে, আপনাদের শোনার সুযোগ থাকে, তাহলে সারা বলবেন। বাকি সবাই সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং দেশের সার্বিক যে অবস্থা রয়েছে আল্লাহ এখান থেকে আমাদের মুক্তি দান করে দেশকে সামনে এগিয়ে যান। সবাই মিলে সুন্দর সুষ্ঠু সুশৃঙ্খলভাবে যেন আমরা বাংলাদেশকে করতে পারি, নির্মাণ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন ছিল ভাই, প্রশ্ন ছিল। আচ্ছা, ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান। আমরা একটা মিনিট সময় নিব, তারপরে আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্ব থাকবে। একটা মিনিট একটু সময় দিবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যানকে আজকে এই সংবাদ সম্মেলনের বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ছোট্ট দুটি ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে যে বিগত অর্থ বছরে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যদি আপনি আর্থিক বরাদ্দটা খেয়াল করেন, দেখবেন 32,000 কোটি টাকা বরাদ্দ ছিল প্রাথমিক শিক্ষার জন্য। অর্থাৎ এই যে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সারা বাংলাদেশে, সেই সমস্ত বাচ্চাদের পেছনে সরকারি খরচ হয়েছে প্রায় 32,000 কোটি টাকা। তা আপনারা জানেন যে বাংলাদেশের বিশেষ করে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বেসরকারি অন্য প্রতিষ্ঠানগুলো বাদই দিলাম, শুধুমাত্র কিন্ডারগার্টেনের অবদানই প্রায় 50%। দ্যাট মিন্স এই কিন্ডারগার্টেন স্কুলগুলো সরকারের 32,000 কোটি টাকা সেভ করেছে। এবং বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সরকারের যে সাফল্য, তার 50% অবদান এই কিন্ডারগার্টেন সেক্টরগুলো। কাজে এই বিষয়গুলো একটু গুরুত্ব দেওয়া দরকার। পাশাপাশি আরেকটা যে বিষয় আমরা আনঅফিশিয়ালি যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে তারা চাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে তারা তুলনামূলকভাবে দরিদ্র, আর অন্য স্কুলে যারা পড়ে তারা তুলনামূলকভাবে ধনী, এটা তারা ভাবছে। এই জন্য যারা ধনী ঘরের সন্তান তাদের তো আসলে অনুদানের দরকার নেই, টাকার দরকার নেই। এই ভাবনাটাই সব থেকে বড় ভুল। বৃত্তি কিন্তু কোনো অনুদান না, প্রথমেই বুঝতে হবে বৃত্তি কোনো অনুদান না। অনুদানের জন্য কিন্তু উপবৃত্তি বা আদার সুযোগ সুবিধা, এবং সরকারি স্কুলে মিড ডে মিল, তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তারা আরো বেশি ফ্যাসিলিটিস পাচ্ছে, পুরো মানে বিনা পয়সায় লেখাপড়া, পাশাপাশি উপবৃত্তি, পাশাপাশি খাবারও পায় সরকারের কাছ থেকে। কিন্ডারগার্টেনের এই লক্ষ লক্ষ ছেলে মেয়েদের জন্য সরকারের 1 টাকাও খরচ করতে হয় না। এবং বৃত্তির যে বিষয়টা, মূল যে ফোকাসের জায়গাটা, বৃত্তি কিন্তু কোনো অনুদান না, এটা মেধাবীদের মেধার পরিশ্রমের একটা স্বীকৃতি। এটা মেধার পরিশ্রমের একটা স্বীকৃতি। সরকার যদি চায় যে ঠিক আছে আমরা বৃত্তি খালি ঘোষণা দিব, সার্টিফিকেট দিব, কোনো টাকা দিব না, তাতেও কোনো আপত্তি নেই, টাকার দরকার নাই। গভর্নমেন্ট বৃত্তি হিসেবে কয় টাকা দেয়? 150 টাকা। 150 টাকা মাসে বৃত্তি দেওয়া হয়, বা ট্যালেন্ট বলে বৃত্তি পাইলে হয়তো 250 টাকা দেওয়া হয়। এই টাকাটা বড় ইস্যু না, ইস্যু হচ্ছে আমাদের মেধাবী প্রজন্ম, তারা চায় যে তারা যে মেধাবী, তারা যে পরিশ্রমী, তারা শুধু স্বীকৃতি চায়, শুধু সার্টিফিকেট চায়, কোনো টাকার প্রয়োজন তাদেরকে নেই। তো দয়া করে বৃত্তির বিষয়টাকে অনুদান হিসাবে ভাববেন না, এবং এই লক্ষ লক্ষ মেধাবী সন্তানদেরকে হতাশ করে দিবেন না। আমরা সেই প্রত্যাশা করি এই গভর্নমেন্টের কাছ থেকে। এবং এ পর্যায়ে শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের চেয়ারম্যান মহোদয় সহ সভাপতি যারা আছে তাদেরকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি আমাদের দেশ এখন অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে। আপনি উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। কোন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন? ওখানে প্রধানমন্ত্রী না, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। লেখা দেখেন তো
প্রিন্টিং মিস্টেক হতে পারে, ওখানে কথাটা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিন্টিং মিস্টেক হয়েছে। আগে প্রশ্ন করেন। জি বলেন। এটা একজন একটু বলি, আমরা এটা তো আমাদের আগে ছিল প্রোগ্রাম করা, ডেট করা ছিল, বাকি আমরা সত্যি মর্মাহতের জন্য আমরা আগেই ওই আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের মাঝে চলে গেছে তার জন্য আমরা দোয়াজন করেছি, তাদের মিডিয়া আত্মার মাফরাত কামনা করেছি। তারপরে সবকিছু আমরা কমপ্লিট করেই কিন্তু আমাদের দাবিটি উপস্থাপন করেছি। আমরা কিন্তু এটাকে উপেক্ষা করিনি। হ্যাঁ, ওটা আমাদের শিক্ষার্থী, আমরা শিক্ষা নিয়ে কাজ করছি। যে সমস্ত শিক্ষার্থীরা মারা গেছে তারা আমাদের সন্তান, আমাদেরই ছাত্র, সুতরাং তাদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি। এখনো বলি ওরাই আমাদের সর্বাগ্রে, এরপরে আমাদের কর্মসূচি, আমাদের কর্মসূচি পরে। এই সংগঠন থেকে তাদের কাছে যাওয়া বা ওখানে আমাদের যাওয়ার প্ল্যান চলছিল, যখন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বললেন যে রক্ত অ্যাভেলেবেল রয়েছে, আপনারা রক্ত দেওয়ার জন্য অযথা বিল করবেন না। আমরা একটা টিম রেডি হয়েছিলাম। যখন আমি তথ্যটা পেলাম যে রক্ত দেওয়ার যথেষ্ট পরিমাণ, কিন্তু বাচ্চাদের ব্যাপারে এখানে রক্ত পরিমাণ কম লাগবে, তার চেয়ে রক্ত দেওয়ার পরিমাণ বেশি হয়েছে এবং অযথা ভিড় করে তাদের সেবা বিঘ্ন সৃষ্টি করছে। দেন তখন আমরা টিমটাকে থামালাম যে না, আমরা আমাদের মতো করে আমরা কাজ করতে থাকি, তাদের জন্য দোয়া করতে থাকি এবং পাশাপাশি আমাদের যে কার্যক্রমগুলো আছে আমরা সম্পন্ন করতে থাকি। ওখানে গিয়ে অযথা ভিড় করে আমরা তাদের কাজে বিঘ্নতা সৃষ্টি না করি। তারপর রক্ত দেওয়া হয়েছে আমাদের না, আমাদের তো রক্ত দেওয়া হয়েছে এবং পুরো টিমে আমরা রেডি করেছিলাম স্যার। এখন রেডি আছে আমাদের টিম। গত বছর আপনারা একটা অনুষ্ঠান করেছিলেন মনে হয় এই সময়, তো গত বছর দেখছিলাম যে আপনারা নিজেরাই বৃত্তি দিচ্ছিলেন না। সেক্ষেত্রে এবার হচ্ছে আপনারা নিজেরাই বৃত্তি পাচ্ছেন না। তো আপনাদের সাথে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো প্রতিনিধি এখানে আছে কিনা বা যোগাযোগ করছেন কিনা? কারণ হচ্ছে যেহেতু সরকারি স্কুল বাদে এত বৃত্তি পাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন। বক্তৃতা বলছে যোগাযোগ করছিল, আমরা যোগাযোগ করেছি। কথা বলি স্যার, একটা কথা বলার কথা আমি কথা বলতেছি না। আমরা ডিজি মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। এছাড়া শুধু কিন্ডারগার্টেন স্কুলগুলোকে যে বাদ দেওয়া হয়েছে তা তো নয়, আপনারা সব অবগত আছেন বেসরকারি সমস্ত স্কুলগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এখানে আমরা বেসরকারি স্কুলগুলো যারা প্রতিনিধিত্ব করছে সেখানেও যারা সংগঠিত রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি এবং আপনারা জানেন 24 তারিখ ডে আফটার টুমরো বৃহস্পতিবারে আমাদের সেলিম ভুঁইয়ার নেতৃত্বে তাদের একটা সম্মেলন আমাদের এখানে হবে। আমরা সবাই মিলে একযোগে দাবিটা তুলতেছি যে না, শুধুমাত্র কিন্ডারগার্টেন নয়, বেসরকারি বিদ্যালয়ের সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে শুধু সরকারি ওই কটা বাচ্চাকে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না, এটা হতে পারে না। আচ্ছা, একটা হচ্ছে যে আপনারা তো এর আগে যে বিভিন্ন পরীক্ষার মধ্যে আপনারা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা আপনাদের এখনো যারা মাধ্যমিক লেভেলে এরা অন্যান্য স্কুলের রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু পরীক্ষা দেয়। তো এই ক্ষেত্রে এখন এই আপনাদের বাচ্চারা যদি সুযোগ না পায় তারা কি ধরনের ক্ষতির সম্মুখীন হবে? এটা যদি আসলে দেখেন, আমাদের যে সমস্ত অভিভাবকবৃন্দ রয়েছেন তারা সবাই সজাগ সচেতন। এত সরকারি বিদ্যালয়গুলো থাকার পরেও তারা কেন আমাদের প্রাইভেট স্কুলের বাচ্চাদেরকে পাঠায়? তারা জানে যে সরকারি স্কুলগুলোর চেয়ে প্রাইভেট স্কুলগুলোতে পড়াশোনার মান উন্নত, পড়াশোনা সবচেয়ে ভালো হয়। সেই লক্ষ্যেই তো তারা আমাদের প্রাইভেট সরকারি স্কুলগুলোকে বাদ দিয়ে আমাদের প্রাইভেট স্কুলগুলো মুখী হচ্ছে। কিন্তু এখন সরকার যে সিদ্ধান্ত রেখে নিল যে শুধুমাত্র সরকারি বাচ্চারা সরকারি বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে, আমাদের বাচ্চারা পারবে না। এইটাই হলো বৈষম্য, এটাকে আমরা মানছি না। কিন্তু এটার দ্বারা যে আমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি না যে আমার ক্ষতি হবে ব্যক্তিগতভাবে, কিন্তু আমার শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ক্ষতি হবে। তারা মেন্টাল ডিপ্রেশনে ভুগবে যে ওই স্কুলে পড়ে ওই বৃত্তিতে অংশগ্রহণ করতে পারছে, আমি একটা স্কুলে ওই বৃত্তিতে অংশগ্রহণ করতে পারছি না। তো এটা তো বৈষম্য, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু পড়াশোনার দিক দিয়ে সবসময় প্রাইমারি স্কুলগুলোর চেয়ে আমাদের বেসরকারি স্কুলগুলো এগিয়ে রয়েছে। ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। ওকে,